1,500 টাকা করে বেকার ভাতা ঘোষণা করা হলো, 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার অতিরিক্ত ঘোষণা করা হলো। তার মানে আপনি যেটা আমি বুঝতে পারছি, আপনি বলছেন যে কোনো একটি বাড়িতে যদি ধরা যায় যে কেউ মাধ্যমিক পাশ করা একজন যুবক বা যুবতী আছে, সে 1.5 পাবে, সেই বাড়িতে কেউ একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মানে যদি সাধারণ মহিলা হন তিনি হয়তো পাবেন হচ্ছে 1500 টাকা, আর যদি কোনো বিশেষ শ্রেণীভুক্ত হন তিনি 1700 পাবেন। আপনি বলছেন যে বাকি অন্যান্য যদি কেউ সিভিক ভলান্টিয়ার থেকে থাকে বা যা কিছু বা আশাকর্মী থেকে থাকে, সব মিলিয়ে বলছি একটি পরিবারে যদি সবাই এরকম থেকে থাকেন, তাহলে আপনি বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রী আজকে লেডি সান্টা ক্লজ হয়েছে, এটাই কি আপনি বলার চেষ্টা করছেন? না, আমি বলছি আমি জানি না, এই যে একদমই মানে আমরা যদি বলি ওই যে মানে আমি একটা কথা বলি, আমরা তো অর্থনীতির আলোচনা করছিলাম সকাল থেকে এবং উত্তরটা কিন্তু এখনো পাইনি। সকালবেলা যখন আমরা অনুষ্ঠান করেছি এই বাজেটের আগে, তখনও আমার একটা প্রশ্ন ছিল যে যদি লক্ষ্মীর ভান্ডার বাড়ান, প্রশ্নটা হচ্ছে ওই টাকাটা কোথা থেকে উনি আনবেন, এটা আমার প্রশ্ন ছিল। আমার প্রশ্ন সেটা এখনো থাকলো, তার কারণ আমার প্রশ্নটা যদি তখনই ওই রকমভাবে ছিল এবং আমি বলেছিলাম যদি বাড়ান কোথা থেকে এই যে অতিরিক্ত যে ব্যয় এই খাতে হবে সেটার অর্থটা কোথা থেকে যোগাবেন, এটা আমার প্রশ্ন ছিল। স্বাভাবিকভাবেই তো নিশ্চয়ই কোনো বাজেট সেরকমভাবে টেলিভিশনে আমরা কেউ দেখতে পেলাম না। তো কালকে যখন যদি বাজেটের যদি কপিটা যখন পাবো, তখন নিশ্চয়ই সেখান থেকে বুঝতে পারবো যে কিভাবে এই যে খরচাপাতি হবে, কিভাবে সেটা মানে রোজগার কোথা থেকে করা যাবে, কতটা ধার নেবেন, কিভাবে করা যাবে। তার কারণ আমরা আগেই বলেছিলাম যে গত বছর প্রায় যা খরচা হচ্ছিল, আমার কাছে যে রেকর্ডটা যেটা আমি দেখছিলাম, গত বছরের খরচাটা আমার মানে ওই 25-26-এর জন্য টার্গেট করেছিলেন প্রায় ওই 3,41,462 এবং বলেছিলেন সেখান দিয়ে 2,68,284 কোটি টাকা রোজগার হবে এবং বড়োইং হবে 63,040 কোটি টাকা, এরকম তারা একটা বলেছিলেন সেখানে, ঠিক আছে না? এবং তার আগের বছরেও দেখেছি যে বাকিটা কন্টিনজেন্সি ফান্ড বা পাবলিক অ্যাকাউন্টস থেকে নেওয়া হবে। আচ্ছা, তো সেই জন্য সেই প্রশ্নটা আমার থেকে গেল। তবে আমি রাজনীতিক বিশেষজ্ঞ নই, তবে আমার মনে হয় যে আমি একটা জিনিস বলতে পারি যে 2 মাস পরে যে ভোট যদি সঠিক সময় হয়, আমার মনে হয় যে ওই রাজনীতির জায়গাটায় হয়তো মুখ্যমন্ত্রী অনেকটা এগিয়ে গেলেন, অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ যতটাই পিছিয়ে যাক ওইখানে উনি এগিয়ে গেলেন। অর্থনীতি খুব তার কারণ আমি সবাই যারা জানেন তারা পড়েছেন, মানে এই রকম রাজনীতি সবসময় অর্থনীতিকে পরাজিত করবে, ঠিক আছে? এবং সেই রাস্তাতেই হয়তো ওরা হাঁটা মনে করলেন যে যদি আমরা ক্ষমতায় থাকি পরে চিন্তা করব। কিন্তু যে কোনো মানুষ, সাধারণ মানুষ যখন দেখবেন, তারা তো কোথা থেকে টাকা আনবেন সেটা তো তার চিন্তা নয়। তারা যখন আজকে এই তারা ঘোষণাটা শুনবেন, না স্বাভাবিকভাবেই যে তাদের সরকার তাদের জন্য এই ব্যবস্থাটা করেছে, কোথা থেকে টাকা আনবে সেটা তাদের বোঝার কথা নয়, কিন্তু তারা দেখছেন যে টাকাটা পাওয়া গেল। এবার সরকার কোথা থেকে টাকাটা আনবেন সেটা সরকারের যারা দায়িত্বে আছেন, সরকারের যারা বিশারদ আছেন, তারা নিশ্চয়ই চিন্তা করবেন। তবে আমার মতো ক্ষুদ্র বুদ্ধিতে আমি ঠিক বুঝে উঠতে পারছি না টাকাটা কোথা থেকে আসবে এটা দেওয়ার জন্য। মানে যেই জায়গাতে আমরা এই বাজেট শুরুর আগে যে আলোচনাটা শেষ করেছিলাম, আমি সেই দিশা কিন্তু আমরা দেখতে না, দিশা উনি দেখিয়ে দিয়েছেন। উনি নিশ্চয়ই এই আজকের দিনটাকে নিশ্চয়ই অন্তত ব্যালট বক্সে কনভার্ট করতে পেরেছেন বলে আমি মনে করছি, কিন্তু আমি অর্থনৈতিক উত্তরটা খুঁজে পেলাম না। রাজনীতিতে উনি অনেক এগিয়ে গেলেন, আমি অর্থনৈতিক উত্তরটা খুঁজে পেলাম না। আর ওনার প্রতি ওনার কোনো দায়বদ্ধতা নেই যে আমাকে বা কাউকে
এই সব তত্ত্বকথা নিয়ে আলোচনা করার। উনি যদি তত্ত্বকথা আলোচনা না করে মানুষের হাতে যদি টাকা তুলে দিতে পারেন, যেটা উনি করছেন, তাহলে আর তত্ত্বকথার দরকার। ঠিক এই জায়গা থেকে সুবর্ণবাবু, আমার মানে আমি যেই কথাটা বা যেই গল্পটা দিয়ে শুরুটা করলাম, মানে এটা তো একটা দেখা যাচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য তো সরকার এরকম ভাবে টাকা দিয়ে চলতে পারে না। না, কিন্তু আপনাকে আমি একটা জিনিস নিশ্চয়ই আমি আপনাকে বলছি, এবং আমি এখানে মানে একটা বিশ্বাসের জায়গা থেকে আসি, সুতরাং সেখানে আমাদের আমরা যে কেউ কোনো না কোনো রাজনৈতিক দলকে হয়তো ভোট দিতে পারি, কিন্তু আমরা এখানে অর্থনৈতিক আলোচনা করতে এসেছি, অর্থনৈতিক মডেল নিয়ে আলোচনা করতে এসেছি। এবং আমি যেরকমভাবে এই সরকারকে প্রশ্ন করব তিনি টাকাটা কোথা থেকে আনবেন, আমি আবার উল্টো দিকেও আশ্চর্য হয়েছি যখন উনি 1200 থেকে 1700 করছেন বা 1000 থেকে 1500 করছেন। আমার যদি সেটাতেই আশ্চর্য লাগে, তাহলে যদি আমি উল্টো দিকে এরকম কোনো ঘোষণা শুনি যে সেটা আরো বেশি বাড়িয়ে দিতে পারে অন্য কোনো দল, আমি তো এই সময় তখন মানে যখন আপনি মানে যে কথাটা বলছেন সেই সময় বিজেপি বিধায়করা বলছিলেন 5000 চাই, 5000 চাই, আমরা 5000 দেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে সরকারে যদি আসতে পারেন তাহলে 3000 টাকা করে দেওয়া হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গটাকে খুব সস্তা খেলায় পরিণত করা হচ্ছে, ঠিক আছে, এবং এর পরিণতি কিন্তু সর্বনাশ। তার কারণ যখন এই কম্পিটিটিভ মানে পপুলিজমে লোকে ঢুকে যায়, যে 1000, 1200, 3000, ঠিক আছে, তখন কিন্তু আজকে যদি অন্য দল তারা থাকতেন, যেহেতু তারা নেই তাদেরকে তো আমি প্রশ্ন করতে পারবো না, কিন্তু যেহেতু আজকে এরা সরকারে আছেন, আমি যেহেতু এই সরকারকেই প্রশ্ন করতে পারি, তার কারণ সরকারে আছেন বলে, যেরকম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করতে পারি, আমি তো অন্য দলকে প্রশ্ন করব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু জিজ্ঞেস করছি টাকাটা আসবে কোথা থেকে, আমরা কিন্তু কোনো অন্য আলোচনা করছি না আমরা। সুতরাং উল্টো দিকের যে লোকেরাও যারা 3000 বা 5000 বা 6000 বলছেন, তারাই বা সেই যোগানটা করবেন কোথা থেকে? তার কারণ আজকে এই সরকারের দেনা যদি প্রায় 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়ে থাকে, 1 লক্ষ প্রায় 90,000 লক্ষ কোটি টাকা থেকে, তাহলে যদি 15 বছর ওইখানে গিয়ে দাঁড়ায়, তাহলে এই সরকার যদি আজকে যদি নাও থাকেন, তাহলে সেই দেনাটা থেকে যাচ্ছে। তাহলে পরে যে কোনো সরকার আসে সেই দেনাটা মাথায় নিয়ে কাজ করতে হবে, তাহলে তাদেরকেও দেনা চুকোতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে তারা যে এতটা বড় প্রকল্প করে দেবেন, আমার মনে হয় তাদের থেকেও জানার ইচ্ছে থাকলো যে এদেরকেই যদি প্রশ্ন করি যে 500 কোথা থেকে আনবে, ওরা আরো 2000 কোথা থেকে আনবেন, সেটা কি আরো বড় প্রশ্ন? একদমই ঠিক। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে এই যদি আমাদের রাজ্যের রাজনীতির অবস্থা হয়, যে এই যে ফ্রিবি পলিটিক্স যে কত খতরনাক, কত ভয়ঙ্কর, সেটা আমেরিকার মতন যে একেবারে পুঁজিবাদী যে একটা অর্থনীতি বা একটা দেশ, তারা কিন্তু খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধুমাত্র আমেরিকা নয়, বিদেশে মানে ইউরোপের অনেক উন্নত দেশ বলে আমরা যাদেরকে ধারণা রাখি, তাদের ইকোনমি একেবারে ধ্বংসের দিকে, শেষের দিকে, এই একমাত্র এই ধরনের তাদের রাজনীতির জন্য, তাদের এই ধরনের ডিসিশন মেকিংয়ের জন্য।